হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম। তো আজকে কিন্তু আমি চলে এসেছি পৃথিবীর সব থেকে বড় মন্দির মায়াপুর স্কনে। তো এখানে কিন্তু এখন প্রবেশ করে গেছে এবং ভিতরের যে দৃশ্যটা সেটা কিন্তু আমার চোখের সামনে এখন খুব মানে একটা তোমার বলে বোঝাতে পারবো না, এত সুন্দর দৃশ্য। ঠিক আছে, তো চলো এখন ভিতরে কতটা কি কাজ হয়েছে, আজকে ভিতরে ঢুকবো, যে এতদিনের যে আমাদের অপেক্ষা, যে ভিতরটা কিরকম কি কাজ হয়েছে মন্দিরের বড় ভিতরটা, এটা আজকে দেখাবো ভিডিওর মাধ্যমে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। তো অলমোস্ট কিন্তু দেখতে পাচ্ছ এসে কিন্তু পৌঁছে গেছি পুরো মায়াপুর মন্দিরের সামনে। জাস্ট অপরূপ দৃশ্য কিন্তু আমার চোখের সামনে, খুব সুন্দর কিন্তু লাগছে। আর এইটা কিন্তু এন্ট্রি গেট, এখান থেকে কিন্তু আমরা এখন প্রবেশ করব। তো চলো ভিতরে গিয়ে দেখি। প্রচুর দর্শনার্থী কিন্তু এখন এসেছে, চলো ভিতরে যাওয়া যাক। আচ্ছা, ঢুকেই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমার হচ্ছে কুপন সিস্টেম, 50 টাকা করে কুপন আছে। ঠিক আছে, এখান থেকে কিন্তু তোমরা কুপন নিয়ে কিন্তু তোমরা খেতে পারছো। এখানে কিন্তু দেখতেই পাচ্ছ দর্শনার্থী কিন্তু মন্দিরের ভিতরে প্রবেশ করতে মানে করছে এখন। কতটা উপরে দেখো, জাস্ট অসাধারণ কিন্তু লাগছে। আমরাও যাবো, তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা, এখন কিন্তু এই উনি আসলো, উনি এসে কিন্তু আমাকে কিন্তু এই বুকটা মানে বইটা কিন্তু দিচ্ছে। একটু যদি বলতেন বইটার ব্যাপারে। দাঁড়ান, নিন। হ্যাঁ, Important point from Bhagavad Gita. হ্যাঁ, Yes, body is changing all the time, changing from birth to old age and death. But the soul remains the same, always. No changes there. Billions of years, no changes. Therefore, Bhagavad Gita says we must understand what is the soul. This is the whole point. Bringing India for Bharat, Varsha. That means humans are changing in the consciousness, understanding what is the soul. Yes. Dhanyavad. Hare Krishna. তো বন্ধুরা, এখন কিন্তু ভিতরে প্রবেশ করে গেছি। ঠিক আছে, তো এখন এই যা দৃশ্য, এই দৃশ্য দেখে আমার পুরো মানে মুগ্ধ যাচ্ছে। চারি জায়গায় পুরো গান হচ্ছে। ঠিক আছে, এতটা সুন্দর দৃশ্য, আর প্রচুর দর্শনার্থী কিন্তু এখানে। তো এখন ভিতরে প্রবেশ করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, তোমরা যদি কেউ ইয়েতে আসো, তোমরা যদি কেউ ট্রেনে আসো সব থেকে ভালো হবে। ঠিক আছে, তোমরা কিন্তু প্লিজ গাড়িতে এসো না, প্রচুর কষ্ট হয়, প্রায় 100 কিলোমিটার। ঠিক আছে, আমি সে চাকদা হয়ে এসেছি, অনেকটা দূর। তোমরা প্লিজ ট্রেনে আসো, তাহলে তোমাদেরও সুবিধা হবে। তো চলো এখন ভিতরে প্রবেশ করো। আচ্ছা, এখানে যে মার্কেটটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু নিত্যানন্দ মার্কেট। এই জায়গাটা কিন্তু মাঠটি থাকে, মানে কোনো ইয়ে হয় না। এখন কিন্তু পূর্ণিমার গৌর পূর্ণিমার জন্য কিন্তু এখানে মার্কেটটা তৈরি হয়েছে। তো চলো মার্কেটের ভিতরে গিয়ে দেখি কি কি জিনিসপত্র আছে, তোমাদেরও দেখাবো। তো চলো দেখো, এখানে কিন্তু প্রচুর দোকান আছে। ঠিক আছে, মালা, গলার মালা টালা যা আছে সব কিন্তু এখানে আছে। এবং গোপালের কিন্তু ড্রেস, সেগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছি, অনেক দোকান আছে। এই সাইডেও কিন্তু প্রচুর জামা কাপড়েরও দোকান আছে, অনেক দোকান এখানে। আর এই সাইডে জায়গাটাও এতটা সুন্দর জায়গা, মানে ধারণা করার বাইরে। এখানে দেখতে পাচ্ছ সিংহাসন আছে এবং গৌড় নিতাই তুমি বলতে পারো, এগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছি। খুব সুন্দর লাগছে, প্রত্যেকটা সিংহাসনের মধ্যে তো সুন্দরভাবে সাজানো। কি বলতো, শ্রীকৃষ্ণ একটা কথা বলেছে, তুমি কর্ম করে যাও, ফল ঠিক পেয়ে যাবে। তো যাই হোক, এখন মার্কেটটা ঘুরলাম, নিত্যানন্দ মার্কেট ঘুরলাম। তোমাদের কেমন লাগলো, যা জিনিসপত্র আছে সবই তোমাদের দেখালাম। তো এখন মেন মন্দিরের ভিতরে ঢুকবো, তো ভিডিওটা কন্টিনিউ থাকো। আচ্ছা দেখো, এখন কিন্তু মন্দিরের সামনে কিন্তু চলে এসেছি। এখন কিন্তু অনেকক্ষণ ধরে আমরা ওয়েট করছি। ঠিক আছে, বিকেল 4টে না বাজলে কিন্তু মন্দিরের গেটটা খুলবে না। তো এখন কিন্তু এখানে রয়েছে মন্দিরের সামনে। আর এই দেখো, এটা কিন্তু ছবি রয়েছে, আর টিকিট কাটতে হচ্ছে। টিকিট ছাড়া কিন্তু ভিতরে ঢুকতে দিচ্ছে না। প্রচুর লাইন দেখো, এখান থেকে কিন্তু প্রচুর লাইন কিন্তু দিয়ে তারপরে তোমার টিকিট কেটে কিন্তু ভিতরে ঢুকতে হবে। আচ্ছা, এখন কিন্তু আমরা টিকিট কেটে কিন্তু মন্দিরের ভিতরে ঢুকে গেছি। টিকিটটা হচ্ছে এই যে 50 টাকা করে কিন্তু এক একজনের টিকিট, হয়তো কিন্তু ভিতরে ঢুকতে দিচ্ছে না। তো চলো ভিতরে গিয়ে পুরো দেখাচ্ছি তোমার। দেখো, জাস্ট অসাধারণ কিন্তু ভিতরের লুক, খুব সুন্দর কিন্তু লাগছে পুরো ভিতরটা দেখতেই পাচ্ছ। আর প্রচুর দর্শনার্থী কিন্তু একসাথে যাচ্ছে এবং খুব সুন্দর লাগছে। আচ্ছা, এবার কিন্তু দেখতে পাচ্ছ ভিতরে কিন্তু প্রবেশ করছি, জুতো খুলে কিন্তু ভিতরে যেতে হচ্ছে। ঠিক আছে, ভিতরে কিন্তু প্রবেশ করছি। দেখো, এতদিনের অপেক্ষা কিন্তু এখন অবসান ঘটলো। সেই মন্দিরের ভিতরে কিন্তু আমরা ঢুকতে পারি। এত বছর ধরে যে ভিতরে কি কাজ হচ্ছে, মানুষের যে একটা জানার কৌতূহল, সেটা কিন্তু এখন অবশেষে কিন্তু সমাপ্ত হলে এখন কিন্তু ভিতরে যাচ্ছি আমরা আস্তে আস্তে। আর এখানে কিন্তু কীর্তন হচ্ছে, দেখতে পাচ্ছ। দেখো,
কীর্তন হচ্ছে কিন্তু এখানে। দেখো কত সুন্দর, শ্রীকৃষ্ণ এবং রাধার কিন্তু খুব একটা সুন্দর। আচ্ছা, এই জায়গাটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মেন মন্দির, যেখানে কাজ কিন্তু এখনো কিন্তু হয়ে রয়েছে। এতটা সুন্দর লাগছে, আর কতটা বড় দেখো, জাস্ট মাথা উঁচু করে দেখতে হচ্ছে, এতটা বড়। আর চারি সাইডে কিন্তু কাজ চলছে, এখনো কিন্তু কমপ্লিট হয়নি, জাস্ট একটা সাইড কমপ্লিট হয়েছে, এটা তোমাদের আগেও আমি বললাম। ঠিক আছে, খুব সুন্দর লাগছে, যখন তৈরি হবে তাহলে জিনিসটা কতটা সুন্দর লাগবে আমি জাস্ট অবাক হয়ে রয়েছি। ঠিক আছে, দেখো খুব। আচ্ছা, এখানে কিন্তু তোমরা যেটা দেখতে পাচ্ছ, এখান থেকে কিন্তু এটা হচ্ছে এন্ট্রি গেট, এখান থেকে কিন্তু মানুষ প্রবেশ করে। আমরা উল্টো সাইড দিয়ে এসেছি, ঠিক আছে, আমি এটা পরে দেখলাম। আর ওখানে দেখতে পাচ্ছ একটা হাতি রয়েছে, ঠিক আছে, এখান থেকে প্রবেশ করে যেদিন উদ্বোধন হয়েছিল সেখানে কিন্তু এইভাবেই কিন্তু মানুষ এখান থেকে এসেছিল। ঠিক আছে, আচ্ছা, এখানে কিন্তু ঢুকেই কিন্তু বিষ্ণুদেবের কিন্তু দুপাশে দুটো মূর্তি আছে, এই পাশে একটা দেখালাম, আর ওই যে ওই কোনায় একটা। ঠিক আছে, খুব সুন্দরভাবে কিন্তু মূর্তিগুলো কিন্তু রেডি করা, এবং হাতের কাজগুলো দেখি আমি, খুব সুন্দরভাবে কিন্তু লাগছে। বিষ্ণুদেবের মন্দির খুব সুন্দর লাগছে। অলমোস্ট কিন্তু আমরা প্রবেশ করে গেছি। দেখো, মনে হচ্ছে অন্য একটা জগতে চলেছি, এতটা সুন্দর ভিতরে কাজকর্ম, এবং ভিতরটা এতটা সুন্দর লাগছে। দেখো, প্রচুর বড় কিন্তু ভিতরটা, অনেকটা এরিয়া নিয়ে কিন্তু পুরো ভিতরে কিন্তু জিনিসটা কিন্তু তৈরি করা, খুব সুন্দর লাগছে। দেখো, দেখো রাউন্ড শেপে কিন্তু পুরো মন্দিরটা খুব সুন্দর কিন্তু লাগছে, আর উপরের সাইডটা এতটা সুন্দর, মানে ধারণার বাইরে। দেখো সুন্দর লাগছে, এবং সাজবাতিটাও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু তৈরি করা রয়েছে। তো চারি সাইডে কিন্তু তোমরা দেখলে খুব সুন্দরভাবে কিন্তু ফুল ডেকোরেশন করা, এবং প্রত্যেকটা কাজ এতটা সুন্দর, পুরো মানে নিখুঁত কাজ যেটা বলো, পুরো নিখুঁত কাজ, আর পুরো গোল্ডেন কালারে কিন্তু বিট দেওয়া। এখনো কিন্তু অনেকটা কাজ বাকি, যতটা কাজ কিন্তু এখানে হয়েছে ততটাই তোমাদের দেখালাম। আরও এখানে দেখো, তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু পঞ্চপ্রদীপ রয়েছে, এটা রাত্রেবেলা জ্বালানো হয়। ঠিক আছে, বেসিক্যালি রাত্রেবেলা জ্বালানো হয়, খুব সুন্দর লাগছে পুরো ব্যাপারটা দেখতে। আর এইটা কিন্তু এইগুলো, এখানে কিন্তু এখনো ঠাকুর বসেনি, এখানে কিন্তু ঠাকুরটা বসবে এখনো বাকি। প্রচুর লোক, প্রচুর লোক। তো দেখো, উপরের সাইড থেকে কিন্তু জাস্ট অসাধারণ কিন্তু লুক, এই সাইডটা খুব সুন্দর লাগছে। আর এই সাইডে কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু হোটেলে কিন্তু তোমরা থাকতে পারো, জাস্ট 200-300 টাকা হয়তো হোটেল ভাড়া হতে পারে। এটা হচ্ছে মন্দিরেরই হোটেল, এছাড়া বাইরেও কিন্তু হোটেল ভাড়ায় তোমরা থাকতে পারো। ঠিক আছে, খুব সুন্দর লাগছে। আর দর্শনার্থী কিন্তু এই যে দেখো, এখানে জুতো টুতো খুলে কিন্তু আসছে। ঠিক আছে, তো বন্ধুরা, কেমন লাগলো মন্দিরের ভিতরটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। আমার মনে হচ্ছিল কি ওখানে থেকে যায়, এতটা সুন্দর পুরো ভিতরের ডেকোরেশন এবং পুরো জিনিসটা দেখতে। এবার কিন্তু এখন যাব হচ্ছে গোশালার দিকে আমরা যাচ্ছি, তো ওখানে গরু রয়েছে, তো গোশালায় চলো, গোশালায় সামনে গিয়ে একবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো এখন কিন্তু চলে এসেছি গোশালার সামনে, এখানে কিন্তু অনেক গরু কিন্তু দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো চলো ভিতরের দিকে যাই এখন। এখানে কিন্তু বই টই বিক্রি হচ্ছে। ঠিক আছে, আর এখানে কিন্তু আমরা ঘি টি পেয়ে যাবে। ঠিক আছে, ঘি মিষ্টি এখানকার গরুর সব পেয়ে যাবে। তো চলো ভিতরের দিকে এখন যাই। তো ভিতরে কিন্তু প্রবেশ করে গেছি, ভিতরে প্রবেশ করেই আমি এখানে দেখতে পাচ্ছি হচ্ছে অনুদান কেন্দ্র, কেউ যদি কিছু অনুদান করতে চায়, টাকা পয়সা দিতে যায়, তাও এখানে দিতে পারো। ঠিক আছে, আর এই যে গরু, এই পাশে গরু আছে। দেখো, এক একটা গরু কিন্তু এক এক রকম জাত, এই গরুগুলো দেখতে পাচ্ছ অন্য রকমের কিন্তু দেখতে, একটা গরু এক রকম দেখতে। কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। ঠিক আছে, গরুদের কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু। আচ্ছা বন্ধুরা, তোমাদের গোশালা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আর হ্যাঁ, মন্দিরটাও তো তোমাদের দেখালাম, কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলো না। তো আজকের মতো ভিডিওটা এইটুখানি কি, আর তোমরা কে কে মায়াপুর থেকে দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাইও।
তো দেখা হচ্ছে এরকমই কোনো নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।